হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজ একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। আজকে আমি তোমাদের কর্মসংস্থান এই সপ্তাহে অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা দেওয়ার জন্য, তার জন্য সরি। তো দেখো কর্মসংস্থান এই সপ্তাহে দেখো দেখতে পাচ্ছ তোমরা 31 মে 2025 এই ডেটে এই সপ্তাহে তোমাদের কর্মসংস্থান পেপারে চলো কী কী ডিটেলসে তোমাদের এখানে আজকে নতুন নতুন যে জব আপডেটগুলো আছে সেটা নিয়ে তোমাদের ডিসকাস করব। তো প্রথমেই দেখো যেটা বলা আছে যে তোমাদের কেন্দ্রীয় সংস্থাতে, ঠিক আছে, কেন্দ্রীয় সংস্থায় তোমাদের কি বলেছে না 995টি টেকনিশিয়ান, ফিল্ড অ্যাটেন্ডেন্ট এবং অপারেটরের জন্য এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক আছে, এই যে দেখো এইটা নিয়ে আমি বলছি, এই যে এটা, ঠিক আছে। তো এখানে দেখো কি বলছে না হায়দ্রাবাদ, ঠিক আছে, হায়দ্রাবাদে একজন সেন্টার একটি সেন্টার তোমাদের হচ্ছে যে সংস্থা আছে সেন্টারের, সেটা কি না NMDC লিমিটেড, ঠিক আছে। এখানে বিভিন্ন কাজের জন্য কী কী বলেছে না ফিল্ড অ্যাটেন্ডেন্ট লাগছে, তোমাদের এখানে ফিল্ড অ্যাটেন্ডেন্ট লাগছে দেখতে পাচ্ছ, তারপরে তোমাদের অ্যাসিস্ট্যান্ট তোমাদের লাগছে, তারপরে ইলেকট্রিশিয়ান, বিভিন্ন তোমাদের টেকনিক্যাল পোস্টের জন্য এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে, ঠিক আছে। তো এবার দেখো যেটা বলছে তোমাদের কি বলছে না শুরুতে তোমাদের 1.5 বছরের ট্রেনিং হবে, তখন তোমরা কিন্তু স্টাইপেনও পাবে 18 থেকে তোমার 18,500 মতো টাকা, ঠিক আছে, যথেষ্ট ভালো মাইনে আছে। তারপর যদি তোমরা সফল হও, ঠিক আছে, তোমার তারপর কী হবে তো তোমাদের তখন এটা পার্মানেন্ট হয়ে যাবে চাকরিটা। তো তোমাদের থেকে তোমাদের 18,000 থেকে তোমাদের 31,000-এর মতো এখানে তোমাদের স্যালারি থাকবে। আচ্ছা, ভ্যাকান্সি কিন্তু দেখো এখানে 151টি আছে। তো এবার দেখো যে কোথায় কত নম্বরভাবে মানে কীভাবে ডিটেলস এখানে ভ্যাকান্সিগুলো এখানে আলোচনা করেছে। তো এরপর দেখো আমি এখানে তোমাদের 4 নম্বর পাতাতে ডিটেলস এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে ডিটেলস এখানে বলছি, এইটা এখানে ডিটেলস আরও সুন্দরভাবে বলে দিয়েছে, দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ, মার্ক করে দিলাম। এবার দেখো এখানে তোমাদের কী কী বলে দেখো, মেনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল, তারপরে মেনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক ট্রেনি, ঠিক আছে। তো এই তারপরে MCO গ্রেড 3 এই হিসাবে তোমাদের মেকানিক্যাল যারা ডিপার্টমেন্ট আছে সেখানে তুমি 3 বছরের ডিপ্লোমা কোর্স যদি করে থাকো এবং তাদের যদি লাইসেন্স থাকে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এগুলো দেখো আমি স্ক্রল করে দিচ্ছি, যারা যে ডিপার্টমেন্টের জন্য ইন্টারেস্ট আছো এবং যাদের যাদের এই কোয়ালিফিকেশানগুলো আছে তারা দেখো এগুলো দেখে নিতে পারো ভিডিওটা পজ করে, অথবা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি PDF শেয়ার করা আছে, তোমরা সেখান থেকেও এটা দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমরা এখানে কীভাবে অ্যাপ্লাইটা করবে, ঠিক আছে। অ্যাপ্লাই করতে গেলে দেখো ওরা যেটা বলেছে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে, ঠিক আছে, বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। এবং দেখো যে একটা পরীক্ষা হবে, ঠিক আছে, পরীক্ষা হওয়ার জন্য দেখো কী হবে, প্রথমে তোমাদের পার্থিব আছে হবে লিখিত পরীক্ষা, তারপর ফিজিক্যাল তোমাদের এবিলিটি হবে। তো এইভাবে তোমাদের কিন্তু থাকবে, ঠিক আছে। এবার দেখো কী কী আমার পরীক্ষার জন্য কী কী তোমাদের যে সিলেবাস থাকবে, জেনারেল নলেজ থাকবে 70 নাম্বার, নিউমেরিক্যাল যে এবিলিটি থাকবে সেটা তোমার 30 নাম্বার, ঠিক আছে। তো অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে এবং তোমাদের যে যে নম্বরগুলো থাকবে সেই নম্বরের ভিত্তিতে রিজনিং থাকবে, ঠিক আছে, 20 নাম্বার, তারপর জেনারেল নলেজ থাকবে 50 নাম্বার, এই হিসাবে থাকবে। এবার দেখো তোমাদের যে ওয়েবসাইট তোমরা অ্যাপ্লাইটা কীভাবে করবে, ঠিক আছে। অ্যাপ্লাই করার জন্য এই যে দেখো ওয়েবসাইটে দিয়েছে 14 জুনের মধ্যে তোমরা অ্যাপ্লাইটা অবশ্যই করে দিও যারা যারা ইন্টারেস্ট আছো। এবং দেখো এখানে ফিস দেখো কিন্তু 150 টাকা লাগছে, ঠিক আছে। ওকে, বোঝাতে পেরেছি। চলো নেক্সট কী আছে দেখে নেওয়া যাক। তো দেখো নেক্সট এটা বলেছে তোমাদের এখানে অ্যাপেন্ট্রিস বেরিয়েছে, ঠিক আছে, এটাও একটা তোমাদের দ্য নিউ ইন্ডিয়া তোমাদের যে কোম্পানি আছে SCOS কোম্পানি, সেখানে তোমাদের অ্যাপেন্ট্রিস হয়েছে 500টি মতো, ঠিক আছে। তো এখানে কি বলছে, যে কোনো জায়গায় তোমাদের গ্র্যাজুয়েট থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক অথবা ডিগ্রি কোর্স থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এবার দেখো যে যে রাজ্যের জন্য অ্যাপ্লাই করছো সেই রাজ্যে কিন্তু তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং তার সাথে তোমাদের কী থাকতে হবে না তোমাদের 1 বছরের ট্রেনিং হতে হবে এবং বয়স যেটা হবে তোমাদের বয়সের ছাড়টা তোমরা তো জানোই যে 21 থেকে এখানে তোমাদের যে তোমাদের SC ST যে ছাড়টা থাকে সেটা তোমরা পাবে। এবং বয়সের এখানে লিমিট যেটা বলেছে তোমাদের 21 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়সের লিমিট হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কী প্রথমে বলছি না অনলাইন পরীক্ষা হবে, ঠিক আছে, অনলাইন পরীক্ষা হবে। তো দেখো এরপর আমি 4 নম্বর পাতাতে চলে এসেছি, আরও ডিটেলস এখানে ওরা আলোচনা করেছে কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে না করবে সমস্ত ডিটেলস এখানে বলে দিয়েছে। দেখো পরীক্ষা যে ফিস আছে ফিসটা কিন্তু 944 টাকা এবং মহিলাদের জন্য কিন্তু তোমাদের হচ্ছে যে এবং তপশিলি জাতির জন্য এখানে 708 টাকা করে, ঠিক আছে। আচ্ছা, এবার ওয়েবসাইটে দেখো তোমরা হচ্ছে 20 জুনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, এই যে ওয়েবসাইটে তোমাদের মার্ক করে দিলাম, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, চলো কী আছে নেক্সট দেখে নেওয়া। নেক্সট যেটা তোমাদের বলা হয়েছে না নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে তোমাদের এখানে কী বলেছে না সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট চেয়েছে, ঠিক আছে। এই তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের কোথায় বলা আছে না তোমাদের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, কাকড়াপাড়া, গুজরাট, ঠিক আছে, এই সাইডের জন্য তোমাদের এখানে তোমাদের 197টি এখানে ছেলে মেয়েকে নেওয়া হচ্ছে। এখানে দেখো কী কী বলা হয়েছে না তোমাদের যোগ্য জন্য কী বলা হয়েছে না স্টাইপেন্ড ট্রেনির জন্য এখানে কী বলছে টেকনিশিয়ান ST অথবা TM ক্যাটাগরি 2 এর জন্য প্ল্যান্ট অপারেটর কী কী লাগবে তার জন্য দেখো বলেছে ফিজিক্স কেমিস্ট্রি এবং অঙ্ক নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, মিনিমাম 50% নাম্বার পেতে হবে, ঠিক আছে, এবং মাধ্যমিকে কিন্তু ইংরেজি বিষয়টা থাকতে হবে। ওকে,
এরপর দেখো কী বলেছে না তোমাদের বয়সটা। আচ্ছা এরপর দেখো একদম 10 নম্বর পাতাতে ডিটেলসে বলেছে, এই যে আমি জুম করছি, বয়সটা তোমাদের কি বলেছে না 18 থেকে 24-এর মধ্যে হতে হবে। এবং দেখো এখানে যে তোমাদের স্টাইপেন্ডটা, ঠিক আছে, স্টাইপেন্ডটা বলেছে তোমাদের 20,000 টাকা, ঠিক আছে, 20,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। এবং মূল মাইনে থাকবে, যদি তোমরা সফল হতে পারো সেক্ষেত্রে তোমাদের মূল মাইনে থাকবে তোমাদের 21,700 টাকা, ঠিক আছে। এবং দেখো এখানে তোমাদের কী কী তোমাদের পোস্ট আছে তার জন্য তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের কি আরেকটা পোস্ট বলেছে যে স্টাইপেন্ডারি ট্রেনি STTM অথবা তোমাদের TN, তোমাদের এখানে মেনটেনার অঙ্ক যেটা থাকবে, অঙ্ক এবং তোমাদের সায়েন্স নিয়ে পাস করতে হবে। এবং এগুলো সেই একই থাকে, ডিপ্লোমার যে ট্রেনিং পোস্টগুলো থাকে না সেগুলোর জন্য, ঠিক আছে। তো এগুলো আমি আর বলছি না, এগুলো তোমরা দেখে নেবে যে কে কোন পোস্টের জন্য এখানে তোমরা এলিজিবল আছো। আচ্ছা এবার তোমরা দেখো যে তোমরা কীভাবে অ্যাপ্লাইটা করবে। অ্যাপ্লাই করতে গেলে তোমাদের দেখো 17 জুনের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এবং তোমাদের এই যে ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে, ওয়েবসাইটে গিয়ে তোমরা 150 টাকা দিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করতে পারবে। মহিলাদের জন্য এবং প্রাক্তন সমরকর্মী এবং তপশিলীদের জন্য কোনো রকম তোমাদের কী লাগছে না, কোনো টাকা লাগছে না, ঠিক আছে। প্রার্থী বাছাই হবে, প্রথমে তোমাদের প্রিলিমিনারি টেস্ট হবে, পরে তোমাদের অ্যাডভান্স টেস্ট হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কী আছে দেখে নেওয়া। আচ্ছা এরপর দেখো যেটা বলেছি তোমাদের ইসরোতে, ঠিক আছে, ইসরোতে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে। তার জন্য দেখো তোমাদের কী বলেছে না টেকনিশিয়াল পোস্টের জন্য এখানে ভ্যাকান্সি বেরিয়েছে 143, ঠিক আছে। তোমরা জানো ইসরো, তোমরা জানো যে তোমাদের বিক্রম সারাভাই স্পেস সেন্টার, ঠিক আছে। তো এখানে তোমাদের টেকনিশিয়ান B ক্যাটাগরিতে নেওয়া হবে, ওকে। তো দেখো 9 নম্বর পাতার পরে এখানে দেখো দেখাচ্ছে যে তোমাদের কি বলেছে না তোমাদের ইসরোর জন্য যে তোমাদের মাধ্যমিকে যে কোনো শাখায় পাস করতে হবে এবং ITI পাস করতে হবে, যে তোমাদের সার্টিফিকেট থাকে সেগুলো হিসেবে তোমাদের পাস করতে হবে। দেখো কী কী পোস্টের জন্য বলেছে, ইলেকট্রিশিয়ান আছে, তারপরে তোমাদের মেকানিক্যাল, তোমাদের রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার এইসব পোস্ট আছে, কার্পেন্টার, মেশিনিস্ট, ঠিক আছে। এগুলোর জন্য তোমাদের ড্রাফটসম্যান B ক্যাটাগরির জন্য এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। তো এগুলোর জন্য যারা এলিজিবল আছে তাদেরকে বলবো অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো, ভালো একটা অপরচুনিটি আছে, ঠিক আছে। তো এবার দেখো তোমাদের প্রার্থী কীভাবে বাছাই হবে। প্রার্থী বাছাইয়ের জন্য এই যে তোমাদের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কী করতে পারবে না তোমাদের 18 জুনের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে, ঠিক আছে। এবার তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা হবে, তোমাদের তারপরে স্কিল টেস্ট হবে, ঠিক আছে। পরীক্ষা হবে বেঙ্গালুরুতে, ওকে। তো বিস্তারিতের জন্য এই ওয়েবসাইটে তোমরা ফলো করতে পারো। চলো নেক্সট কী আছে দেখে নেওয়া। তো এরপর দেখো যেটা তোমাদের বেরিয়েছে DRDOতে সায়েন্টিস্টের জন্য এখানে ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে। DRDOতে সায়েন্টিস্টের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে তোমরা জানো DRDOতে তোমাদের হচ্ছে যে ভ্যাকান্সিটা, যে দেখো কী বলছেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে। তো এক্ষেত্রে তোমরা যারা ইলেকট্রনিক্সে তোমরা টেলিকমিউনিকেশান অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্ট এগুলো নিয়ে যারা পড়াশোনা করেছো তারা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা ডিটেলসে তার জন্য দেখো 9 নম্বর। আচ্ছা দেখো ডিটেলসের জন্য 9 নম্বর পাতাতে আমি চলে এলাম। এখানে দেখো 24 বছরের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে, তার বেশি হয়ে গেলে কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কী কী পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে সেটা আমি স্ক্রল করে দিচ্ছি, তোমরা দেখে নিও যারা যারা ইন্টারেস্ট আছো। এবং দেখো তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে। ফর্ম ফিল আপের জন্য দেখো তোমাদের এখানে কী বলেছে না, প্রথমে তোমাদের দেখো যে তোমাদের কিছু কিছু এখানে আরও ছোটো ছোটো তোমাদের এখানে ভ্যাকান্সি যেমন বেরিয়েছে, যেমন দেখো তোমরা প্রথমে দেখে নাও যে তোমাদের কী বলা আছে না, তোমাদের এখানে 24টি অ্যাপ্রেন্টিস বেরিয়েছে তোমাদের কেন্দ্রীয় সংস্থাতে। এটা নিয়ে আমি বলছি না, এটা তোমাদের একটা ফ্যাক্টরিতে বেরিয়েছে, ইটারসি অর্ডিন্যান্স ফ্যাক্টরি। তো এর জন্য তোমাদের 24 জনের লোক নেওয়া হচ্ছে, যারা BCom BSc তোমাদের পড়াশোনা করেছো তারা একটা ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো NTPC তোমরা যেটা জানো সেই NTPC তোমাদের 30 জন অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে। এই জন্য তোমাদের কী করতে হবে না, তোমাদের কেমিস্ট্রি নিয়ে 60% নাম্বার যারা পাস করেছো তারা এখানে তোমাদের এই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং দেখো আরও এখানে কিছু কিছু বলেছে তোমাদের, কী বলেছে না তোমাদের আরেকটা বলে দিয়েছে, সেটা হচ্ছে তোমাদের যে এখানে তোমাদের অ্যাপ্রেন্টিস বেরিয়েছে 25টি। এটা তোমাদের কোথায় বেরিয়েছে না কোচিতে বেরিয়েছে, ঠিক আছে। কোচিতে তোমাদের কোল ইন্ডিয়ার জন্য তোমাদের ভ্যাকান্সি আছে। তো এখানে তোমাদের টেকনিশিয়ান পোস্টের জন্য এখানে তোমরা যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো তোমাদের আরেকটা কী বলেছে, তোমাদের কী বলেছে না তোমাদের 750টি ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট লাগবে তোমাদের কলকাতাতে আছে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো আরেকটা কী ছোটো বলেছে, সেটা বলে দেওয়া আছে যে তোমাদের প্রতিরক্ষা সংস্থাতে তোমাদের 49টি এখানে ভ্যাকান্সি বেরিয়েছে তোমাদের প্রতিরক্ষা যে ডিপার্টমেন্ট আছে সেক্ষেত্রের জন্য। তো এগুলো আমি আর ডিটেলসে আলোচনা করছি না, এগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ফুল PDFটা ওখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। এছাড়া তোমরা তো জানো তোমাদের SSC হচ্ছে, এটা নিয়ে আমি ডিটেলসে তোমাদের কীভাবে কী না মানে পরীক্ষা হবে সমস্ত ডিটেলসে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি, এবং পরবর্তীকালে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, তোমরা সেটা দেখে নিতে পারো। চলো ভিডিওটি এখানে শেষ করছি। যারা আসো তারা সকলের সাথে শেয়ার করো ভিডিওটি, সকলের সাথে ইনফরমেশন পৌঁছে দাও, এবং ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো ভালো করে পড়াশোনা করো, টাটা বাই।